আল্লাহর বিধান হচ্ছে যে আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চুরিনীর ধরা পড়লে তাদের হাত কেটে দেওয়া। আলহামদুলিল্লাহ, অনেক কথাই হলো। একটা কথা না জানালে নয়। আমরা গোরস্থানের মধ্যে যখন খাটিয়ার সামনে আলেমদেরকে দেখি, তখন আলেমরা আমাদেরকে একটা জিনিস বারবার স্মরণ করায় দেয় যে কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নকির আসিয়া সওয়াল জবাব করবে। ওই সওয়াল জবাবের মধ্যে 3টা প্রশ্ন হবে। ওই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা। আমরা কখনো কি ওই হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর ওমা দীনুকা এর অর্থ কি? এটা আমরা অনেকেই এইটা কখনো আলেমদের কাছ থেকে জানতে চেষ্টা করি নাই। যাই হোক, আমার জানা মতে যতটুকু জ্ঞান অর্জন করছি, দিন শব্দের অর্থ অনেকগুলি আছে, কিন্তু ওমা দীনুকা এখানে এই দিনের অর্থ হচ্ছে যে ধর্ম। তোমার ধর্ম কি ছিল? তো ধর্ম কাকে বলে, দিন কাকে বলে? মানুষের জীবন পরিচালনা করার বিধিবিধানকে দিন বলে। সুতরাং মানুষের জীবনটা কার? মানুষের জীবনের মালিক কে? মানুষের জীবনের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে মানুষের জীবনের মালিক যদি আল্লাহ হয়, এই জীবনটা পরিচালনা করার বিধান দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং এখান থেকে একটা স্পষ্ট কথা যে আমরা যে দেশে বসবাস করি, সেই দেশে আল্লাহর এই বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে কিনা। যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম না থাকে, তাহলে আমরা মসজিদে আল্লাহর বিধান মানতেছি, নামাজ রোজা হজ যাকাতে আল্লাহর বিধান মানতেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই মসজিদে ব্যক্তিগতভাবে যে ইয়েগুলো করতেছি, এগুলোর মধ্যে আমরা মুমিন থাকতেছি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যায় দেখা যাচ্ছে যে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর বিধান তো নাই। তো সেই বিধানটা যে রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর বিধান না থাকে, তাহলে আমরা আল্লাহর বিধান মানব কিভাবে? আমরা বিচার ফায়সালা থেকে শুরু করে যত কিছু রয়েছে, আমরা সব কিছু তো আমাদের দিন যেহেতু পরিপূর্ণ, তাহলে আমাদের এই দিনের ভিতর থেকেই আমাদের সব কিছুর সমাধান হওয়াটা দরকার ছিল। কিন্তু আমার জন্মের পর থেকে আমি দেখতেছি যে আল্লাহর বিধান হচ্ছে যে আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চুরিনীর ধরা পড়লে তাদের হাত কেটে দেওয়া। আমরা এরকম অনেক বিধান আলেম ওলামাদের কাছ থেকেও শুনছি, তাফসির মাহফিলে শুনছি, নিজেও পড়ছি, কিন্তু দেখতেছি আমি এত বড় হয়ে গেলাম, আমি জীবনে দেখলাম না আমার দেশে একটা চোরের হাত কাটে দেয়। তাহলে কোন বিধান আমাকে বানানো হচ্ছে, আমার জাতিকে বানানো হচ্ছে? যেই বিধান মানাচ্ছে, এই বিধান মানতে গেলে আমি মুসলমান বা মুমিন থাকবো কি না? কিন্তু আল্লাহ তাআলা তো এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনি একটু এই প্রশ্নটার ব্যাপারে আপনারাও একটু চিন্তা করেন তো, যে ওমা দীনুকা বললে আপনি কিভাবে এর উত্তর দিবেন, বা আমি কিভাবে উত্তর দিব, এটার জন্য আমাদের কি করার দরকার, সেই বিষয়টা আমাদের সকলকে চিন্তায় আনে। আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেই কাফনে যাওয়ার পূর্বেই আমাদের সেই প্রশ্নের উত্তরটা বাস্তব রূপে ঠিক করে যাওয়া একান্তই কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।